দেখুন, মেন্টাল হেলথ নিয়ে যদি আমাদের কোনো সমস্যা হয় তাহলে দেখা যায় যে আমাদের চিন্তা ভাবনাগুলো না একটু অন্য ধরনের হয়ে যায়, এবং সেক্ষেত্রে আমাদের একটু বিরক্ত ভাব আমাদের জীবনে চলে আসে, এবং আমরা যে নর্মাল আমাদের যে সামাজিক লাইফটাকে লিড করতাম, পার্সোনাল লাইফটাকে লিড করতাম, আমাদের ওয়ার্কিং লাইফটাকে লিড করতাম, সেইগুলোতে একটু প্রবলেম হতে থাকে। আমরা বেশিরভাগ সময় ভেবে থাকি যে অন্য মানুষের জীবনটা আমার থেকে অনেক বেটার, এবং এটা আমরা কেন ভাবি, কি কারণ, কখনো ভেবে দেখেছেন? আজকে বিষয়টা আমরা জানব। আমরা অনেক সময় ভাবি যে আমাদের শুধুমাত্র শারীরিক শক্তিটাই ইম্পর্টেন্ট, মানসিক শক্তিটাকে কিন্তু খুব একটা বেশি গুরুত্ব দিই না। এটাও আজকে আমরা জানব। অন্যজন কি কি সুযোগ পেয়েছে জীবনেতে, এটাকে আমরা আইডেন্টিফাই করি এবং আমরা আমাদের সাথে মেলাই, এবং আমাদেরকে বলি এই সুযোগগুলো যদি আমরা পেতাম তাহলে আমরা তার থেকেও বেটার জায়গায় যেতে পারতাম। হয়তো আপনি যেতে পারতেন, হয়তো আপনি নাও যেতে পারতেন। আমরা এই বিষয়টাও জানবো আজকে। আমার জীবনের সমস্যা তোমার জীবনের সমস্যার থেকে অনেক বেশি, সত্যিই কি আমার জীবনের সমস্যা তোমার জীবনের সমস্যার থেকে সত্যিই বেশি? এটাও জানবো এবং বুঝবো ভালো করে। তো যাই হোক, মানসিক সমস্যা যদি থাকে আপনার, প্লিজ আমি হাত জোর করে রিকোয়েস্ট করব যে আপনি আপনার কাছাকাছি যে কোনো হসপিটালের মনোরোগ বিভাগে যান, সেখানে আপনি বিনামূল্যে চিকিৎসা হবেন যদি সেটা সরকারি হয়। আপনার কাছাকাছি যে কোনো একজন সাইকিয়াট্রিস্টকে দেখান, আপনার কাছাকাছি আপনি কাউন্সিলিং করান। এই পরিষেবাগুলো যদি না থাকে, আপনি আপনার কাছাকাছি যে কোনো ডাক্তারবাবুর সাথে পরামর্শ করতে পারেন, আপনি হোমিওপ্যাথি ডাক্তারবাবুর সাথে পরামর্শ করতে পারেন, তাদের দেখাতে পারেন এবং তাদের সাথে আপনার সমস্যাটা নিয়ে ডিসকাস করতে পারেন। কিন্তু প্লিজ আপনি আপনার কাছাকাছি দেখান, এটাই সব থেকে বুদ্ধিমানের কাজ। তো যে বিষয়টা নিয়ে আমি ডিসকাস করছিলাম, এই বিষয়টাকে যদি আমরা একটুখানি ভালো করে বুঝি এবং এর সারমর্মটাকে যদি ভালো করে বুঝতে পারি, এর মিনিংটাকে, এর ইন্টারনাল অর্থটাকে যদি ভালো করে বুঝতে পারি, তাহলে মনে হয় আমাদের জীবনেতে আজকের এই ছোট ডিসকাশনটা অনেকটা কাজে লাগতে পারে। একটা পোড়ো বাড়িতে একটা ইঁদুর থাকতো এবং তার সব থেকে বেশি প্রবলেম ছিল সেই বাড়িতে বেশ কিছু বেড়াল থাকতো। সে মাঝে মাঝে বেরোতো এবং সেখান থেকে টুক করে ঢুকে পড়তো, খাবার দাবার জোগাড় করেই কোনো মতে খাবার দাবার জোগাড় করতো, করে ঢুকে পড়তো, এবং যতক্ষণ না তার খাওয়ার খুব প্রয়োজন থাকতো ততক্ষণ সে বেরোতো না, তার ভেতরেই থাকতো। এখন সেইখানেতে আশপাশে বেশ কিছু ইঁদুর ছিল, তাদের সঙ্গে সে কমিউনিকেশন করে সে তাদেরকে জানায়, ভাই আমি মহা বিপদে আছি। কি বিপদ? যে আমার এখানেতে না প্রচুর বেড়াল আছে। কটা বেড়াল আছে? দুটো বেড়াল আছে। তো পাশের যে ইঁদুর আছে সে বলছে যে আরে আমার ওখানে তো আরো বেশি বেড়াল। এটা কোনো ফ্যাক্টর না, তুই নিজের লাইফটাকে লিড কর, ওদেরকে দেখ আর নিজের মতো ঘুরে বেড়া, এদেরকে অতটা গুরুত্ব দিস না, শুধু সতর্ক থাক। কিন্তু সে তার ভয় থেকে বেরোতে পারছে না। তো আবার তাদেরকে, তার যে বন্ধু বান্ধব আছে তাদেরকে জানায় যে ভাই আমার কিন্তু এই ভয় লাগছে, আমি কিন্তু বেরোতে পারছি না, না খেতে পেয়ে মরে যাবো। তো তারা বলে দেখ অমুক জায়গায় তুই যা, অমুক জায়গায় এক জাদুকর থাকে, তাকে হাতে পায়ে ধরে রিকোয়েস্ট কর, সে তোর হেল্প করবে। তো বলে ঠিক আছে, জাদুকরের কাছে যায়। তো জাদুকরের কাছে যাওয়ার পরে জাদুকর প্রথম দিনকে পাত্তা দেয় না, বলে যে আপনি বলুন আমি আপনার জন্য কি করতে পারি। বলে যে আমি একদিনের জন্য বাড়ির থেকে যাচ্ছি, তোমার দায়িত্ব এই বাড়িকে পাহারা দেওয়া। বলছে ঠিক আছে। তো একদিন খুব ভালো করে পাহারা দেয়। তো নেক্সট দিন জাদুকর এসে বলে যে ঠিক আছে, তুমি বলো কি দরকার তোমার, কি প্রবলেম আছে তোমার। তো বলে যে দেখুন আমি যেখানে থাকি সেখানে দুটো বেড়াল আছে, এবার আমি ওই বেড়ালের ভয়ে কিন্তু বাইরে বেরোতে পারি না। বলে যে তুমি কি চাও? বলে যে আপনি আমাকে বেড়াল করে দিন। তো জাদুকর বলে এই ব্যাপার, ঠিক আছে আমি তোমাকে বেড়াল করে দিলাম। বেড়াল করে দিল। বেড়াল করার পরে সে তো বেশ আনন্দতে আত্মহারা, সেও ঘুরে ঘুরে বেড়াচ্ছে, খাওয়া দাওয়া করছে, বেশ মস্তিতে আছে, মজা সে আছে। এরপরে সে যখন বাড়ির থেকে বাইরে বেরোনো শুরু করলো তখন দেখছে যে ভাই এখানে তো বড় ঝামেলা। কিসের ঝামেলা? না কুকুরের ঝামেলা। দুনিয়ার কুকুর তাকে তাড়া করছে, যেতে পারছে না, হাঁটতে পারছে না, কান্নাকাটি করছে, ভয় পাচ্ছে। তো আবার জাদুকরের কাছে যায়। তো বলে কি হলো, তুমি প্রথমে এসে কান্নাকাটি করছো, আবার এখন কান্নাকাটি করছো, তোমার সমস্যা তো মিটে গেছে। বলছে না, সমস্যা মেটেনি, আমি বাইরে যেতে পারছি না। কেন? কারণ সেখানে প্রচুর কুকুর আছে, কুকুরগুলো আমাকে তাড়া করছে। বলছে তুমি কি চাও? বলছে আপনি আমাকে কুকুর বানিয়ে দিন, তাহলে আমার সমস্যা মিটে যাবে। বলছে ঠিক তো, সমস্যা মিটে যাবে তো? বলছে হ্যাঁ সমস্যা মিটে যাবে। বলছে ঠিক আছে, যাও তোমাকে কুকুর বানিয়ে দিলাম। কুকুর বানিয়ে দিল। এবার কুকুর হয় মহা আনন্দেতে ঘুরে বেড়াচ্ছে, তাকে আর বেড়াল ফেরার তাড়া করছে না। সে উল্টে দুই চারটে বেড়ালকে মনে হচ্ছে চমকে দিচ্ছে, বেশ লাইফটা মজাদার কাটছে। এরপরে সে ওই এলাকা থেকে বেরিয়ে যখন একটু জঙ্গলের দিকে যায় তখন দেখছে একটা শিয়াল আসছে, সঙ্গে সঙ্গে শিয়ালের আরো পাল পঙ্গল আসছে, শিয়ালগুলো তাড়া করছে। এ ভাবছে তো শিয়াল ধরে তো মেরে ফেলবে আমায়। তো আবার সেই জাদুকরের কাছে যা বলছে যে আমি তো বড় ফেসে গেছি, বড় বিপদের মধ্যে পড়ে গেছি, কান্নাকাটি করছে। তো কান্নাকাটি করার পরে যখন বলছে যে কি বিপদের মধ্যে ফেসে গেছে, বলছে যে আমি তো জঙ্গলের ওদিকে যাচ্ছি, ওদিকে শিয়াল ফিয়াল তো আছে, ও তো ধরে খেয়ে নেবে আমাকে।
বলছে তুমি কি চাও? বলছে যে আপনি আমাকে এমন কিছু করে দিন যাতে আমার শক্তিশালী হয়ে যায়, যাতে আমার পেছনে কেউ না লাগে, লোকে আমাকে ভয় পায়। বলছে কি হতে চাও তুমি, তুমি আমাকে বলো। তো বলছে যে আপনি আমাকে সিংহ বানিয়ে দিন। তো বলে যে ঠিক আছে, আমি তোমাকে সিংহ বানিয়ে দিব। তো সিংহ বানিয়ে দিয়েছে। এখন বনের রাজা, কোনো প্রবলেম নেই, অন্য জীবজন্তু তাকে দেখে ভয় পালাচ্ছে, তার কোনো টেনশন নেই, মজা সে তার লাইফ কাটছে, সে আছে জীবনের সব সমস্যা কেটে গেল। কিছুদিন পরে দেখছে বেশ কিছু শিকারী জঙ্গলেতে ঘোরাঘুরি করছে, তারা কিন্তু অন্য কোনো জীবজন্তুকে খুব একটা বেশি শিকার করছে না, তাদের টার্গেটটাই হচ্ছে কোনো একটা সিংহকে শিকার করা। এ আরো মুশকিলে পড়ে গেছে, গুহার মধ্যে ঢুকে গেছে, গুহার থেকে বেরোতে পারছে না, কান্নাকাটি করছে, বলছে এবার গেলাম আমি। তার বুক ধরপড় ধরপড় করছে, শ্বাসকষ্ট হচ্ছে, যেমনটা হয়, অভিজ্ঞতা আছে আপনাদের। তো দেন ওখান থেকে কোনো মতে বেরিয়ে আবার জাদুকরের কাছে বলছে কি হলো, আবার তুমি এসেছো? কান্নাকাটি করছে, পায়ে পড়ছে, বলছে আপনি বাঁচান। বলছে কেন? বলছে যে আমাকে তো ইয়েরা নিঘাত মেরে ফেলবে এবং আমাকে নিয়ে গিয়ে ছাল চামড়া সব তুলে নেবে, নিয়ে বিক্রি করবে, হাড়গোড় বিক্রি করে মাংস খাবে, দুনিয়ার কাজ করবে। তো আপনি আমাকে বাঁচান, আমার সিংহ হওয়ার দরকার নেই, আপনি আমাকে এমনও কোনো উপায় বলুন যাতে ওরা আমাকে শিকার না করে। বলে তুমি ঠান্ডা মাথায় চিন্তা করো, বল তুমি কি হতে চাও? বলে যে আমি যেরাম ছিলাম সেরামই হতে চাই, আমাকে পুনরায় আপনি ইঁদুর তৈরি করে দিন। এখানেতে আমি কোনো ইঁদুর মানুষ বা শিকারী বা সিংহ বা কুকুর এদের গল্প বলার চেষ্টা করছি না, আমি আমার জীবনের গল্প বলার চেষ্টা করছি। বিষয়টা ভালো করে বুঝুন, জীবনের প্রত্যেকটা মুহূর্তে আপনি প্রবলেম ফেস করবেন, আপনি যতই শক্তিশালী হন না কেন। শারীরিক শক্তির থেকে মানসিক শক্তিটা ঢের বেশি ইম্পর্টেন্ট। এবার মানসিক শক্তি আপনার একদিনে তৈরি হয় না, মানসিক শক্তি ধীরে ধীরে তৈরি হয়, এবং মানসিক শক্তিটা তৈরি করার জন্য আপনাকে পজিটিভভাবে চিন্তা করতেই হবে, তবেই আপনি মানসিকভাবে শক্তিশালী হয়ে উঠবেন। মানসিকভাবে শক্তিশালী মানে এটা আমি বলার চেষ্টা করছি না যে আপনি মানুষের সঙ্গে গিয়ে মারপিট করবেন বা বাজে কাজ করবেন, আপনি নিজেকে ডেভেলপ করতে পারবেন মানসিকভাবে শক্তিশালী হলে। আর একটা সব থেকে ইম্পর্টেন্ট জায়গা, যে লাইফেতে যদি আপনার কান্না পায়, যদি সময় খারাপ যায়, যদি আপনি কাঁদেন, সেই জল মোছাবার জন্য কেউ কিন্তু আপনার কাছে আসবে না। আর যদি কেউ আসে তাহলে কিন্তু সে আপনার সুবিধা নেবে, আপনার চোখের জল আপনাকেই মুছতে হবে সারা জীবন। আপনি এক্সপেক্ট করবেন না পৃথিবীর কেউ আপনাকে সে হেল্প করবে, উপরওয়ালা ছাড়া, আপনার পরিবার ছাড়া কেউ হেল্প করবে না। এবং আপনি যথেষ্ট আপনার সমস্যা থেকে বেরোবার জন্য আপনি যদি ঘাবড়ে না যান, আপনি যদি অস্থির না হয়ে ওঠেন, কারণ অস্থিরতা দিয়ে অস্থিরতাকে আপনি কোনোদিনও নিয়ন্ত্রণ করতে পারবেন না, এটাই বাস্তব, এটাই ঠিক। আপনি যত অস্থির হয়ে উঠবেন, আপনার মস্তিষ্ক কাজ করার, তার বিবেচনা গন্ডগোল হয়ে যাবে, সে ডিসিশন নিতে পারবে না। ভয় পেয়ে গেলে যেটা আমাদের হয়, তাহলে আমরা এটা বলার যদি বলি যে আমি অস্থির, এটার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট যে আমি কিভাবে স্থির হব। ইয়েস, আমি আজকে স্থির থাকবো, ঠিক আছে, 1 ঘন্টা পারি না, 2 ঘন্টা পারি না, 30 মিনিট তো পারি। আমার লাইফের চ্যালেঞ্জেস থাকবে, এটা আমি যদি দিনের প্রথমেতেই আমাকে রিমাইন্ডার দিয়ে দিই, আর রাতে ঘুমানোর সময় যদি রিমাইন্ডার দিয়ে দিই, ভাই আমার লাইফে তো চ্যালেঞ্জেস থাকবেই, প্রবলেম হবে, নিত্য নতুন প্রবলেম প্রতিদিন আসবে, এটাই লাইফ, এটাকেই মেনে নিতে হবে, তবেই আমি ভালো থাকবো। আমার লাইফের কোনো কিছু ঘটেনি, আমার কোনো বড় রোগ হয়নি, তাও আমি ভাবছি আমি মরে যাবো। এই বিষয়টা নিয়ে এই সপ্তাহেও একটা ভিডিও দিই, আপনারা অবশ্যই দেখবেন ইনসাইট স্টোরি কেয়ারেতে। মূলত আমরা কি চিন্তা করি যে সমস্যা হওয়ার আগে সমস্যার সমাধান কিভাবে হয়ে যাবে, এটা কখনো সম্ভব না। সমস্যা হওয়ার আগে আপনি সমস্যার সমাধান কোনোদিনও করতে পারবেন না। সমস্যা হওয়ার আগে আপনি গুড প্ল্যানিং করতে পারেন, সেই প্ল্যান অনুযায়ী চলতে পারেন, কিন্তু সমস্যা হলোই না, তার আপনি সমাধান করবেন কি করে? দ্যাট ইজ নট পসিবল। কিন্তু আমরা এটা চিন্তা করি, আমরা অতীত নিয়ে চিন্তা করি কি কি ভুল করেছি, আর ভবিষ্যতে কি ধরনের বিপদ আসতে পারে সেটা নিয়ে চিন্তা করি। এই দুটোর চিন্তাতে আমরা আজকের বর্তমানটাকে ম্যাচ করে দিই। আপনি আজকে ফোকাস দিন, আপনার দিনটা কিভাবে শুরু হচ্ছে, আপনি কিভাবে আজকের দিনটা কাটাচ্ছেন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আপনি কি আগের দিনগুলোর মতো কাটাচ্ছেন? আগে যে আপনার চিন্তা ভাবনা এসেছিল, আগে যে ভয়গুলো পেয়েছিলেন, আগে যে প্রবলেমগুলো হয়েছিল, আগে যে মনোনিবেশ করতে পারেন, আজকেও সেইভাবে কাটাতে চাইছেন নাকি কাটাতে চাইছেন না? নিজেকে প্রশ্ন করুন। সঠিক যদি আপনি প্রশ্ন করেন, আপনার মস্তিষ্ক আপনাকে সঠিক উত্তর দেবে। যদি ভুল প্রশ্ন করেন তাহলে পারবে না। আপনি যদি নিজেকে প্রশ্ন করেন আমার নাম কি, আপনার মস্তিষ্ক আপনার নামটা বলবে। কিন্তু আপনি থাকেন যেখানেতে, আর আপনি থাকেন হয়তো ইন্ডিয়াতে কিংবা বাংলাদেশে, আপনি বলছেন যে আমি আমার ইউএস এর বাড়ি, আমেরিকার বাড়ির ঠিকানাটা কি, আপনার মস্তিষ্ক জানে না, দিতে পারবে না, এটাই বাস্তব। এবার আপনি যদি বারবার সেটাকে জিজ্ঞেস করতে থাকেন, আপনার মস্তিষ্ক ঘাবড়ে যাবে, আপনার মস্তিষ্ক ডিসিশন নিতে পারবে না, এই কি ধরনের সমস্যা আমার কাছে এলো।
আপনাকে বুঝতে হবে আপনাকে যে কোশ্চেন গুলো করছেন সেটা যেন ঠিকঠাক হয়। আপনার আগেকার যে সময়টা ছিল, আগেকার যে দিনগুলো ছিল, আগেকার যে ভাবে আপনি কাটিয়েছেন সময়গুলোকে, যা যা কাজ করেছেন সেগুলো থেকে আপনি নিজেকে উইথড্র করবেন না। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, বাইরে যাওয়া, ঘোরা ফেরা, যেখানে যেখানে প্রবলেম হচ্ছে সেগুলোকে জাজ করুন, বুঝুন যে প্রবলেমটা আদৌ কি প্রবলেম, দেন আপনি এক্সপোজ করুন নিজেকে, ধীরে ধীরে সেখানে যাওয়া শুরু করুন। কিন্তু আপনি যে নিজেকে গুটিয়ে নিচ্ছেন, করবেন না। আপনার সামনে যে সমস্যাটা আছে সেই সমস্যা কি সত্যি আপনার মতো আর অন্য কারণ নেই? এটা হতে পারে, হতে পারে না। ইঁদুরটা ভাবছিল যে আমার সমস্যা আছে কারণ আমি ইঁদুর বলে আমি বেড়াল হয়ে গেলে সমস্যা মিটে যাবে। বেড়ালটা ভাবছিল আমি কুকুর হয়ে গেলে সমস্যা মিটবে। কুকুর ভাবছিল আমি শিয়াল হয়ে গেলে সমস্যা মিটবে। শিয়াল ভাবছিল যে আমি সিংহ হয়ে গেলে সমস্যা মিটবে। কিন্তু সমস্যা সবার লাইফে আছে। এখন যদি সর্বোচ্চ চূড়াতে একজন কোনো মানুষ আছে, আপনি ভাবছেন এর কোনো সমস্যা নেই, 100% আছে। কে বলেছে সমস্যা নেই? অবশ্যই আছে। XYZ, আমি একজন এক বড় ফ্যাক্টরির মালিকের সাথে আমার কমিউনিকেশন হয়, কথাবার্তা হয় একটা সময়। তো উনি আমাকে কথা বলতে বলতে উনি কেঁদে ফেলছেন, বলছে যে আমার সবকিছু আছে, আমার সবকিছু আছে, পয়সার দিক থেকে কোনো প্রবলেম নেই, আমি যে ধরনের খাবার চাইবো সেই ধরনের খাবার খেতে পারি, আমি যেখানে যাওয়ার ইচ্ছা আছে সেখানে যেতে পারি, কিন্তু স্যার আমি খেতে পারছি না। কেন? স্যার আমার অনেকগুলো ডিসিজ হয়ে গেছে, স্যার আমার ইচ্ছা করে যে মিষ্টি খাবো, স্যার আমার হাই সুগার। আমি জিজ্ঞেস করলাম আপনি এক্সারসাইজ করেন? বললো না স্যার, এক্সারসাইজ করতে ইচ্ছা করে না। এটা আমার আপনার প্রবলেম, কিন্তু এটার থেকে বেরোতে হবে। আমি সবাইকে রিকোয়েস্ট করছি, প্লিজ হাত জোর করে রিকোয়েস্ট করছি, যদি আপনি এক্সারসাইজ না করে থাকেন প্লিজ করতে যান। দেখুন এখানেতে আপনি যদি এক্সারসাইজ করেন আমার কোনো লাভ হবে না, আমি নিজেও এক্সারসাইজ করি, কিন্তু প্লিজ আপনি এক্সারসাইজ করুন, ডেলি বেসিসে করুন। আপনাকে ডেলি বেসিসে 40 থেকে 45 মিনিট এক্সারসাইজ করতে হবে। আপনি মানে বাড়ির হাউস ওয়াইফ হন বা আপনি প্রচন্ড কাজের চাপেতে কর্মরত কোনো মানুষ হন, আপনাকে করতেই হবে এক্সারসাইজ। যদি না করেন এক্সারসাইজ আজকে, আপনাকে মিলিয়ে রেখে দিন, আপনাকে এই এক্সারসাইজ করতে হবে রোগ হওয়ার পরে। প্লিজ আপনি করতে শুরু করুন। এতে আমার কোনো প্রফিট নেই, আমার কি প্রফিট আছে? আপনি এক্সারসাইজ করলে আপনি ভালো থাকবেন। আমার ভিডিওগুলো দেওয়ার ফলে যদি একজন মানুষও ভালো থাকে, আমি জানবো এটা আমি আমার যে সোশ্যাল রেসপন্সিবিলিটি আমি কমপ্লিট করেছি, আমি পালন করেছি। এটা ছাড়া আমার ভিডিওগুলো দেওয়ার পেছনে কোনো আলাদা উদ্দেশ্য নেই। এবং আমার ভিডিওগুলো দিয়ে আমার নিজের খুব আনন্দ লাগে, নিজের খুব ভালো লাগে, আমি পজিটিভ ফিল করি, আমার খুব ভালো লাগে যে আমি আর একটা হ্যাপিনেস পাই, আমি একটা অন্য ধরনের। এবং আপনারা যখন এটা লেখেন যে স্যার আপনার কথা শুনে কাছাকাছি ডাক্তারকে দেখিয়েছি, আমি কাউন্সিলিং করাচ্ছি কাছাকাছি এবং আমি ভালো আছি, আমার আরো আনন্দ লাগে। আপনারা কাছাকাছি দেখান, আপনারা ভালো থাকুন, এক্সারসাইজ করুন, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, প্রবলেম আপনার আজকেও আছে, কালকেও থাকবে, ভবিষ্যতেও থাকবে। প্রবলেম ছাড়া আপনি বেরোতে জীবনে থাকতে পারবেন না। আমি যেটাকে প্রবলেম বলে ভাবছি সেটা আদৌ প্রবলেমই নয়, কিন্তু আমি তাকে সলভ করার জন্য চেষ্টা করছি। বাস্তবে যদি প্রবলেম থাকে তাকে সলভ করার আপনি চেষ্টা করুন, আস্তে আস্তে দেখবেন সলভ হয়ে যাবে। এমনটা নয় সব সেটা সমাধান হবে না, 100% হবে, কিন্তু যেটা সমস্যা না তাকে আপনি কিন্তু সমাধান করতে পারবেন না, এটাও কিন্তু বাস্তব, এটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে। তো আপনার লাইফেতে সমস্যা থাকবে, প্রত্যেক দিন ডেইলি লাইফেতে আপনার নতুন নতুন সমস্যা আসবে, সমাধান হবে। কিছু সমস্যা যেগুলো আপনি ভাবছেন সেগুলো আদতে সমস্যাই নয়, তাকে আপনি সমস্যা হচ্ছেন। তো প্লিজ এগুলোকে বুঝুন আর নিজের নর্মাল লাইফটাকে লিড করার চেষ্টা করুন। আপনার চারিদিকে প্রচুর জিনিস আছে, কোন জিনিসটা আপনি নেবেন আর কোন জিনিসটা নেবেন না এটা আপনার উপর ডিপেন্ড করছে। আপনি কি খাচ্ছেন তার উপরে ডিপেন্ড করছে আপনার শরীর, আপনি কি নিচ্ছেন, আপনি তো কান তো আপনার বন্ধ থাকবে না, শুনছেন দেখছেন, আপনি তার মধ্যে থেকে কোন ভালো জিনিসটা নিচ্ছেন তাতে আপনার মেন্টাল হেলথ ভালো থাকবে। আর আপনি হাজার জিনিস দেখছেন তার থেকে বেস্ট জিনিসটা খাচ্ছেন, অল্প খাচ্ছেন, ভালো খাচ্ছেন, শরীরকে বুঝে খাচ্ছেন, তাতে আপনার শরীর ভালো থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার নেক্সট ডে একটা অন্য বিষয় নিয়ে কথা হবে। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, যারা করেননি তাদেরকে করার জন্য অনুরোধ রাখবো। থ্যাংক ইউ।